মেগালডন হাঙ্গরদের মধ্যে একটি বিলুপ্ত প্রজাতির প্রাণী। পৃথিবীতে প্রায় 23 মিলিয়ন বছর আগে এরা বসবাস করত। এটি জলজ প্রাণীদের মধ্যে বৃহৎ এবং খুবই শক্তিশালী এক শিকারী হিসেবে গণ্য করা হতো। এর অবশিষ্টাংশ হাড় দেখে দেহের গঠন ধারণা করা যায়। এরা লম্বায় ছিল 18 মিটার বা 60 ফিট, ওজন ছিল 50 থেকে 60 টন। তার মানে এই না যে এর কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। আজ আমরা অত্যন্ত শক্তিশালী 5 প্রগতিহাসী প্রাণীকে তালিকাভুক্ত করেছি, যারা সম্ভবত এই মেগালোডনের শত্রু ছিল। তাহলে চলুন দেখা যাক কারা সেই সব প্রাণীগুলো। নাম্বার 5, অলোফাইসিটার। এটি এখনকার দিনের শিকারী তিমির এক প্রজাতি, যার ওজন ছিল প্রায় 1100 কিলোগ্রাম এবং 6.5 মিটার লম্বা। এর অবশিষ্টাংশ কঙ্কাল ইউনাইটেড স্টেটসের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। মজার ব্যাপার হলো, মায়াসিন সময়কালে সেন্ট্রাল আমেরিকার পুরোপুরি সমুদ্রের গর্ভে ছিল। অলোফাইসিটার আসলে বিচরণ করত প্যাসিফিক এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে, যেটি এখনকার সেন্ট্রাল আমেরিকার সমুদ্রপথ হিসেবে পরিচিত। এই সমুদ্রপথটি ছিল মেগালোডনসদের শিকার করবার জন্য সবচেয়ে পছন্দের জায়গা। অলোফাইসিটার্স 6.5 মিটার্স লম্বা, আর বাচ্চা মেগালোডনসের জন্ম থেকেই আকৃতি শুরু হয় 10 থেকে 15 মিটার্স। প্রকৃত ঘটনার শুরু এখান থেকেই। অলোফাইসিটার এতটাও বোকা না যে তারা খুব সহজেই মেগালোডনসের শিকারে পরিণত হবে। এরা দলবদ্ধভাবে চলাফেরা করত, আর দলবদ্ধ থেকে এর প্রকৃত আকৃতি পুনর্গঠন করা হয়। ধারণা করা হয় যে এরা 8 থেকে 11 মিটার্স বা 26 থেকে 36 ফিট লম্বা হতো এবং অনেক সময়ে 18 মিটার্স বা 59 ফিট ছাড়িয়ে যেত। এত বড় কুমির এখনকার দিনের পৃথিবীতে কখনো ছিল না। এখনকার কুমির থেকে র্যাম্পোসুচাস আলাদা হয়ে যাওয়ার এক বৃহত্তম কারণ এরা ছিল প্রকৃত সামুদ্রিক শিকারী। এই প্রাণীটি ছিল খুবই দ্রুত গতির। তার দীর্ঘ লেজ ব্যবহার করে সমুদ্রের ভেতর খুব দ্রুত ইউ-টার্ন নিতে পারত, আর এই কারণেই তারা মেগালোডনসের মতো বৃহদাকার প্রাণীর সাথে লড়াই করতে সক্ষমতা রাখত। তারা বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের শিকার করত, আর এই কারণেই মেগালোডনসের সাথে একই সময়ে একই স্থানে দেখা হয়ে যেত। মেগালোডনস ছিল বৃহদাকার, আর র্যাম্পোসুচাস ছিল দ্রুত গতির। এর মুখ এবং দাঁত ছিল অনেক বড় এবং সে আক্রমণ করে দ্রুত পালিয়ে যেত, আর এই কার্যপদ্ধতিই তাদেরকে মেগালোডনসের হাত থেকে বাঁচিয়ে নিতে পারত। নাম্বার 3, বিগমোফাইসিস্টার সিজেন্সিস। এরা বাইটিং চেঞ্জ নাকি? নাম্বার 2, লেভায়াথান ম্যালভেলে। মহাসাগরে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীদের বসবাস, এবং তাদের মধ্যে এক ভয়ঙ্কর প্রাণী যার নাম লেভায়াথান, এক বৃহদাকার সামুদ্রিক দৈত্য। বিজ্ঞানীরা এই প্রাণীটিকে লেভায়াথান ম্যালভেলে নামকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই লেভায়াথান ম্যালভেলে 13 মিলিয়ন বছর আগে বসবাস করত, যার ছিল রাক্ষসে দাঁত। জীব ইতিহাসবিদ অলিভার ল্যাম্বার্ট বলেন এর দাঁত ছিল বৃহৎ আকৃতির, অনেকটাই হাতিদের দাঁতের সমান। দাঁতগুলো ছিল প্রায় 15 ইঞ্চেস বা 38 সেন্টিমিটার লম্বা, 4 থেকে 5 ইঞ্চেস বা 10 থেকে 12 সেন্টিমিটার প্রশস্ত। শুধুমাত্র মুখই ছিল 2.7 মিটার্স বা 9 ফিট লম্বা। আর এই বৃহৎ আকৃতির মুখ এবং দাঁতের মাধ্যমেই তারা সমুদ্রের প্রায় সব ধরনের প্রাণীদের আঘাত করত। তিমি এবং হাঙ্গররাও এর আঘাত থেকে রক্ষা পেত না। এরা ছিল এক আগ্রাসী দানব, যার আকৃতি ছিল 43 থেকে 59 ফিট বা 13 থেকে 18 মিটার্স লম্বা। আর এজন্যই বিভিন্ন তর্ক বিতর্ক হয় যে লেভিয়াথান ম্যালভেলে অথবা মেগালোডনস কে বেশি শক্তিশালী শিকারী ছিল, কারণ তারা দুজনই চ্যাম্পিয়ন হবার যোগ্যতা রাখে। তারা কে হেড টু হেড সংঘর্ষে জিতে যেত এটা তো বলা মুশকিল, কিন্তু একটা বিষয়, মেগালোডনের দেহাবশেষ প্রায় বিভিন্ন জায়গাতেই পাওয়া যায়। কিন্তু এই বৃহদাকার আগ্রাসী প্রাণীটির প্রকৃতপক্ষে কি হয়েছিল? মায়োসিন এরা সময়কালে কে বেশি ভয়ঙ্কর ছিল এটা তো এখন পর্যন্ত আনক্লিয়ার। প্রায় 10 মিলিয়ন বছর আগে লেভায়াথান ম্যালভেলে বেশিরভাগই বিলীন হয়ে যায়।
মেগালোডনস সংখ্যায় বেশি হবার কারণেই কি এই প্রজাতি বিলীন হবার একমাত্র কারণ? নাম্বার 1, মেগালোডন। কি আশ্চর্য হচ্ছেন? আপনি এইসব প্রাণীদের ভয়ঙ্কর জীবনচক্র সম্পর্কে জানার পর আর আশ্চর্য হবেন না। এরা বেশিরভাগই ছিল রাক্ষসে বা স্বগোত্রভোজী। তারা নিজেরাই নিজেদের প্রজাতিকে খেয়ে ফেলত, আর এই কারণেই মেগালোডন হয়ে ওঠে এক প্রকার রাক্ষসে প্রাণী। এরা ছিল 60 ফিট লম্বা, লেভিয়াথানের মতো। সমুদ্রের চারপাশে ঘোরাঘুরি করত। টিকিয়ে থাকার জন্য তাদের প্রচুর খাদ্যের প্রয়োজন ছিল। কিছু বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র চলাচলের জন্যই এদের প্রতিদিন 2500 পাউন্ড খাদ্যের প্রয়োজন ছিল। পৃথিবীতে মহাপ্রলয়ের পরে সেখানে খাদ্যের জন্য প্রচুর প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ফলে সেখানে বসবাসরত বৃহদাকার প্রাণীদের খাদ্য সংগ্রহ রীতিমতো চ্যালেঞ্জে পড়ে যায়। আর এই হতাশা থেকেই তারা স্বজাতি ভক্ষক হয়ে যায়। তাই মেগালোডন সবচেয়ে বড় শত্রু তারা নিজেরাই হয়ে ওঠে। তো বন্ধুরা, আপনি কি মনে করেন এইসব প্রাণীরা কি সত্যি মেগালোডনের মতো বৃহৎ আকৃতির প্রাণীর শত্রু ছিল? তা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। বি শিওর টু সাবস্ক্রাইব and I will see you next time. Smile more and thanks for watching.